আগে সর্বপ্রথম আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা শুনি। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা শুনলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, অর্থাৎ 40 বছর পর থেকে তিনি নবী। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত অর্থাৎ কোরআন নাজিল করেছেন, তখন থেকে তিনি জানতেন যে তিনি নবী, তার আগে তিনি জানতেন না। এই বিষয়টা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন। কেননা আল্লাহর কোরআন সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এখানে শুরু দিয়ে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়ায়ে কিরাম থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আমি শেখ আহমদুল্লাহ সাহেবকে যদি বলতে চাই, আপনি যে বক্তব্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর আগ থেকে জানতেন না তিনি যে নবী ছিলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ